সিরিয়ার এই গোতার একটা জিনিস যেটা কিনা একজন মুসলিম হিসেবে আপনার অন্তরে আঘাত হানবেই যদি ইমানের 0% আপনার মধ্যে থাকে। এই যে দেখেন, এখানে লিখা হচ্ছে মানুষ মারা যাওয়ার বা আহত হওয়ার সম্ভাবনা বেশি। বিশাল বড় এরিয়া। নাম দিস প্লেস ইজ কল আল জুবার, রাইট? আমার মোটরবাইক ড্রাইভার ব্রাদার বলতেছে যে এই রাস্তাটা অনেক সুন্দর, কেন তুমি আমাদের এই সুন্দর রাস্তাটার ভিডিও দেখাচ্ছ না? ওই যে দেখেন এই বাড়ির অবস্থা কি করছে। আর আপনাদেরকে মসজিদ দেখায়, আল জামিয়া মসজিদ বললো ওই যে ভাই যেটা হচ্ছে ড্রাইভিং করতেছে, দেখছেন এই মসজিদে পর্যন্ত। পরে আমাকে বললো যে মসজিদে আরও বেশি তারা বম্বিং করছে, হামলা করছে। তার কারণ হচ্ছে যে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ, আপনাদেরকে স্বাগত জানাই আমার নিয়মিত ভ্রমণ ব্লগে। তো এখন আমি আছি হচ্ছে সিরিয়ার রাজধানী দামেস্কে, আর এটা হচ্ছে আমার হোস্টেল যেখানে হচ্ছে আমি এখন থাকি, আগামী কয়েকদিন থাকবো। আজকে আপনাদেরকে এখন নিয়ে যাব হচ্ছে সবথেকে দুঃখজনক জায়গা, যেটা হলো এখানকার মানুষের উপরে যে অত্যাচার, তাদের যে ঘর বাড়ি সব কিছু ধ্বংস করে দিছে আসাদ এবং আসাদের সহযোগীরা, ওইটা দেখতে যাব। তো এখন আমরা অনেকটা দেরি, চলেন তাহলে যাওয়া যাক। আচ্ছা, এই হলো $100। আপনাদেরকে একটা জিনিস বলে দিই, যদি কখনো সিরিয়া ভ্রমণে আসেন তাহলে এই যে দেখেন এখানে ডলারের মধ্যে লেখা আছে 2021 সিরিজ। সর্বনিম্ন আপনি 2017 পর্যন্ত আনবেন, তার নিচে যদি ডলার নেন তাহলে এটা কেউ কিনবেও না, আপনার কাছ থেকে কেউ নিবেও না। এই যে ডলারটা দেখতেছেন, এইটা নিয়ে এখন আমরা যাব হচ্ছে মানি এক্সচেঞ্জে, গিয়ে দেখি যে বর্তমানে কত টাকা পাওয়া যায়। আরেকটা বিষয় হচ্ছে যে সিরিয়াতে টাকা নিয়ে অত্যন্ত কনফিউশন, কারণ পুরান টাকা আর নতুন টাকার মধ্যে যে এক ঝামেলা চলতেছে, মানে আমার মাথা কাজ করতেছে না। তাহলে চলেন দেখি যে এই $100 চেঞ্জ করে কত টাকা সিরিয়া আজকে পাওয়া যায়, এবং পুরান এবং নতুন টাকার বিষয়টা আপনাদের মধ্যে তুলে ধরবো। যেই কারণে আপনাদেরকে বললাম যে সিরিয়ায় যে টাকার বিষয়টা আছে এটা অত্যন্ত ঝামেলা আমার কাছে, মানে আমি বুঝতেই পারি না। দেখেন এখন আমি মোবাইলে টাকা রিচার্জ করছি হচ্ছে 50, মানে নতুন টাকা, যে নতুন যেটা আসছে ওইটা। আর আমাকে তাকে দিতে হবে এখন পুরাতন যদি থাকে 6000 অথবা 60 টাকা। সিরিয়াতে আবার সিস্টেম হচ্ছে যে গ্রাহকদের কাছ থেকে হচ্ছে টাকা কেটে নেয়, এটা হলো তাদের সিস্টেম। সো উইচ ওয়ান? আমি বুঝি না, ওমর আমাকে সবসময় বুঝাই দেয়। এই যে এটা হলো, হ্যাঁ এটা হলো 10 টাকা নতুন, আর এটার বিল হচ্ছে আগের টাকার 1000 টাকা। দিস 50, যে 60 টাকা দিতেছি, দ্যাট মিন 6000। শুক্রান। মানে তারা, মানে আগে যেটা 1000 ছিল ওইখান থেকে 2টা সরাই দিয়ে সেটাকে বানাই, মানে এমন হয়েছে যে 1000-এর ভ্যালু হয়ে গেছে 10 টাকা, আবার 200-200 ভ্যালু হয়ে গেছে 50 টাকা বা 100 টাকা, এইরকম। মানে আমার এখনো এটা কাজ করতেছে না, আগামী কিছুদিন লাগবে এটা বুঝতে। আমরা এখন যাইতেছি হচ্ছে মানি এক্সচেঞ্জের দোকানে, তারপর ওখান থেকে আমরা যাব হচ্ছে। সো ফার্স্ট ওয়ার উই গো, লাইক জুবার ফার্স্ট অর দি গোতা ফার্স্ট? We will go to Joba, হ্যাঁ, and then we will go back to Algota. ওকে। টাকাটা চেঞ্জ করে তারপরে আপনাদেরকে নিয়ে যাব। আপনারা হয়তো অনেকেই জানেন যে সিরিয়ার গোতার ব্যাপারে কিছু হাদিসও আছে, যে গোতাবাসীর উপরে কী পরিমাণ অত্যাচার করা হয়েছিল। সেই সিরিয়ার গোতাতে আপনাদেরকে নিয়ে যাইতেছি, দেখি ওখানকার জীবন, ওখানকার অবস্থা কেমন ছিল, কেমন বর্তমানে আছে। যদিও গত 1 বছর 1.5 বছর যাবৎ বা 2 বছরই তো হয়ে গেছে। হাউ মেনি ইয়ার্স নাও ইজ দ্য নিউ গভর্নমেন্ট? ইজ ইট 2 years or 1.5? 1.5, ইয়া। প্রায় 1.5 বছর হয়ে গেছে, তাই অনেক কিছু হয়তো বা পরিবর্তনও হয়েছে, বাট দেখা যাক। এখানে দেখেন মোটামুটি বড় সড়ো উঁচু উঁচু বিল্ডিং আছে। সো হোয়াট ইজ দি নেম অফ দিস স্ট্রিট? Street is Revolution Street. Oh, the revolution. Street. The revolution beginning from here. No, but like we call it Revolution Street. ওকে, এই রাস্তাকে নাকি বলা হয়েছে রেভুলেশন স্ট্রিট। আর ওই দূরে দেখেন পাহাড়, মনে হচ্ছে দ্য পাহাড় ইন আওয়ার ল্যাঙ্গুয়েজ দ্যাট মিন মাউন্টেন। ওকে, মনে হচ্ছে যেন আমি রাজধানী কাবুলে হাঁটতেছি, আফগানিস্তানের, অনেকটা পাহাড়ি টাইপের। এই জন্যে আপনারা ভিডিও দেখেন আর আমার এগুলো দেখলে খারাপ লাগে, আফগানিস্তান এবং সিরিয়ার মতো দেশগুলো। এই যে দেখেন
বাড়িঘর প্রায় ধ্বংস হয়ে গেছে। What is it? Oh, do you know this door? It's a house. Yeah, I heard that the one door is for the men, another door for sorry, one bell for the men and another bell for the women. দেখছেন তাদের বাড়ির যে দরজার ডিজাইন, মাশাআল্লাহ. It's look like, yeah, there is a wood and the clay, right? Plain. দেখছেন এই বাড়িঘর এগুলা জাস্ট খারাপ লাগে। আমাদেরই তো ভাই, তাই না? আমাদেরই ভাই বোন, তাদেরও তো ভালো জীবন ডিজার্ভ করে। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সিরিয়াকে ভালো জীবন দান করেন এবং ভালো, মানে তাদের জন্য ভালো হয়। আর এই যে দেখতেছেন গাড়ির প্লেট, এটাতে হচ্ছে নতুন পতাকা, এগুলো হচ্ছে নতুন প্লেট। আর আগে যেগুলো ছিল ওগুলোতে শুধু আরবিতে লেখা ছিল হচ্ছে সিরিয়া, কোনো পতাকাও ছিল না। এখন নতুন যে নাম্বার প্লেট আসছে এগুলো হচ্ছে পতাকা সহকারে। বাট দেখেন কি সুন্দর সুন্দর স্ট্রিট, ইটস বিউটিফুল স্ট্রিট ম্যান। That's why I tell you, like, wait till you walk in this area. ভালো লাগে এরকম I prefer স্ট্রিটে, স্ট্রিটগুলো দিয়ে হাঁটাচলা করতে। ওকে, লেটস গো দেন। Al-Hafaza Street. আল Al-Hafaza. ওকে, এখন আমরা চলে আসছি হচ্ছে মতিঝিল। বাংলাদেশে যেমন মতিঝিল আছে ব্যাংকিং খাত, টাকা এক্সচেঞ্জ এবং যত ধরনের সরকারি অফিস, এই সেই জায়গা। ব্রাদার, হুজ স্ট্যাচু ইজ দিস? George Amman. জয় George Amman. জয় জাম্মান। Yeah, he's one of the fighter in with the colonizing in France. ওকে Yeah, when we get the revolution from France, ওকে, he সো was one of the best ওকে, হি ওয়াজ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়র। warrior. Yeah. ওকে, He killed himself and like not to let. নট অ্যালাউড টু দেম। Yeah. ওকে, সো হোয়াট ইজ জয়? George Amman. জোল জাম্মান। ওই যে দেখতে পারছেন উনি হচ্ছে একজন গ্রেট ওয়ারিয়র বা যোদ্ধা, যিনি কিনা নিজেকে নিজে হত্যা করছিল, তারপরও ফ্রান্সের কাছে আত্মসমর্পণ করে নাই। এই যে এখানে দেখতেছেন এগুলো হচ্ছে সরকারি ব্যাংক, আর ওইটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংক অফ সিরিয়া বা বাংলাদেশ ব্যাংক বলতে পারেন আমরা যেটাকে বলি, সরকারি ব্যাংক, যেখানে থেকে হচ্ছে টাকা বানানো হয় বা টাকার সব কিছু এখানে, গভর্নর যেখানে থাকে। আমরা এখন আছি এখানে, আর এখানে আসছি হচ্ছে মানি এক্সচেঞ্জ করার জন্য। এই দোকানে একটু রেট ভালো দেখা এমন সিরিয়াল লাগছে যে কোনো সিরিয়ালই পাইতেছি না টাকা পরিবর্তন করার। তো যাই হোক, দেখি কোথায় ভালো রেট পাই ওখানেই পরিবর্তন করব। অনেক হাঁটাহাঁটি করার পরে আরেকটা লোকেশন পাইছি যেখানে একটু রেট ভালো। তো এখান থেকে টাকাটা উইথড্র করে, চেঞ্জ করে তারপরে দেখি যে আমাদেরকে কত টাকা দিতেছে এবং নতুন না পুরাতনটা দিতেছে। এখন আমরা যাইতেছি যে আসাদ কর্তৃক যে ধ্বংসযজ্ঞ আছে জোবার, ওইখানে যে দেখেন ওমর, সে মানে মোটরসাইকেল নিতেছে। ও বলতেছে যে মোটরসাইকেলে যাই, চলো দ্রুত যাইতে পারবো ট্যাক্সির থেকে। তো দেখি ও যেটা বলে ওইটাই করব। আর এই যে দেখতেছেন এটা হলো একটা স্মল ওভারপাস, ওই আমাদের মতোই। আবার অনেকে যারা জিজ্ঞাসা করেন যে সিরিয়াতে বর্তমান সরকার এবং সিরিয়ার সাধারণ মানুষ তারা কি মনে করে, তারা অত্যন্ত খুশি। এখানে সবাই মুসলিম অমুসলিম সবাই এখন সিরিয়ান, আর কোনো ভেদাভেদ নাই। অনেক দীর্ঘতম যুদ্ধ লড়াই করার পরে তারা এখন শান্তিতে আছে। জাস্ট তাদের দরকার অনেক অনেক ইনভেস্টমেন্ট, অর্থাৎ তাদের দেশে মানুষ ইনভেস্ট করলে তাদের চাকরি দরকার, কর্ম দরকার, এইটুকুই। বাকি তারা আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো আছে। শুকরান। আমরা মোটরসাইকেলে উঠলাম, আর আপনারা দেখেন যে এই অঞ্চলটা হচ্ছে যে Little Nos. in this place mostly a Christian, right? This area is mostly a Yeah, Christian. mostly Christians. Yeah. এই যে এখানে দেখতেছেন এখানে হচ্ছে মেজরিটি খ্রিস্টান বসবাস করে, বাট তাদের পরিস্থিতি অত্যন্ত ভালো। এখানে সকলেরই মোটামুটি গাড়ি আছে, তারপর রাস্তাঘাট একটু ভালো, দেখেন বাড়িঘরগুলা। বাট কিছু এরিয়া মুসলিম যেখানে আছে, এখানে মূলত শহর তো মনে করেন একটা দেশের রাজধানী, তো এখানে তো একটু পরিবর্তন দেখাই যাবে। যতক্ষণ পর্যন্ত রাজধানী বাহিরে না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত। Hello. ব্রাদার, হোয়াটস ইউর নেম? My name is Yazan. Yazan. Yes. Okay, nice to meet you, brother. It's Masood Muhammad. Masood. আমি তো যেহেতু আরবিতে বলতে হয় তো এই জন্য আমাকে আইন উচ্চারণ করতে হয়। ইন বাংলা মাই ল্যাঙ্গুয়েজ ইজ মাই নেম ইজ মাসুদ, ওয়েন ইটস কাম টু আরবিক ইটস মাসউদ। ওকে, ইয়া। তো এই যে দেখেন আপনারা যারা জিজ্ঞাসা করছেন যে বা যারা জানতে চাচ্ছেন যে সিরিয়াতে মানুষের জীবনযাপন কেমন চলতেছে, আলহামদুলিল্লাহ সিরিয়া ইজ নাও গুড, রাইট ব্রাদার? ইটস গুড, ভেরি গুড নাও।
Syria. لك Yeah. سوريا منيحة هلا ما Lakan, yes, of course. Okay, alhamdulillah. Yes, yes. So this is the Abbasin Abbasin Square, yeah. Abbasin. you're getting to know the country. Yeah. Abbasi. আপনারা যদি আব্বাসি খিলাফতের কথা জানেন বা জেনে থাকেন তাহলে এই যে এই স্কোয়ার যেটা দেখতেছেন বা এই যে জংশন যেটা দেখতেছেন এটাকে বলা হচ্ছে আব্বাসাইন স্কোয়ার ইন ইংলিশ। আর দেখেন সিরিয়ার নতুন ফ্ল্যাগ, এটা দেখলেই ভালো লাগে। তো আশা করি আপনারা বুঝতেছেনই, আলহামদুলিল্লাহ সিরিয়া এখন ধীরে ধীরে স্টেবল স্বাভাবিক হইতেছে। ওই যে বললাম যে আমাদের দোয়া রইল সিরিয়ার জন্যে, আমাদের সিরিয়ার ভাই বোনেরা তারা ডিজার্ভ করে ভালো জীবন, এবং আশা করি দ্রুত তারাও অনেক ইনভেস্টমেন্ট পাবে, তখন তারা হয়তো বা আস্তে আস্তে তাদের দেশটা ডেভেলপ করবে। আসলে গত 13-14 বছরের এই যন্ত্রণার কারণে কেউ কোনো দিন 10 টাকা মানে নিজের ঘর বা বাড়ি ঘরের প্রতি খরচও করতে চায় নাই, কারণ বলা যায় না কখন একটা বোমা এসে পড়বে, সব ধ্বংস করে দিবে। কত মানুষ এভাবে, আমাকে যে আমার ফ্রেন্ড বললো যে এমন অবস্থা হয়েছে যে মানুষের এক বেলা খাবার খাইয়া তারপরে হচ্ছে চলতে হয়েছে, কখনো পানি খাইয়াই মানে রাত কাটাইতে হয়েছে, জীবন কাটাইতে হয়েছে। এবং তারা অধিকাংশ সময় হচ্ছে বাসার নিচে আন্ডারগ্রাউন্ডে জীবনযাপন করতো, কারণ উপরে জীবনযাপন করলে কে জানে কখন দূরে থেকে তারা হয়তো বা বিমানে হেলিকপ্টার থেকে দেখবো যে এখানে মানুষের বসবাস আছে, তখন হয়তো বা আসাদ বাহিনী এসে একটা ড্রোন করে একটা বোম মানে একটা বোম ফালাই দিবে। তো ওরা জানে ওদের জীবনটা কত কষ্টকর ছিল আর কি। তাহলে চলেন আমরা যাই। সো উই আর নাও গোয়িং টু দ্য জোবা, রাইট? Yeah, Joburg, inshallah. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই আপনারা তো ক্যামেরা দিয়ে দেখতেছেন আর আমি চোখে দিয়ে দেখতেছি, আমার চোখে পানি চলে আসছে। দেখেন একটা বাড়িঘর, মানে এখানে বসবাস তো দূরের কথা। আই থিঙ্ক দিস প্লেস লুক লাইক এ জম্বি, রাইট? Yeah. লা Till হাওলা now, ওয়ালা কুওয়াতা। no residents at all. এই যে দেখেন এখানে দিস ওয়াজ দ্য ওয়াটার টাওয়ার, রাইট? দেখেন কি অবস্থা করছে, ইয়া মাবুদ আল্লাহ, মানুষ কতটা হাইওয়ান হতে পারে। أكثر شيء أكثر এই দেখেন at a time there was a lot of people was staying in here, right? Yeah. People was residing, someone It was houses. very transparent. ইয়া আল্লাহ ভাই, আপনারা ক্যামেরা দিয়ে দেখতেছেন আর আমি খালি চোখে দেখতেছি, আমার চোখের পানি আটকানোই কষ্ট হয়ে যাইতেছে। Probably millions of people was living in here, right? Yeah, I used to live here. You Yeah. চিন্তা করেন, ওমর সে এখানেই থাকতো, so you survive. Alhamdulillah. ইয়া আল্লাহু আকবার, Like- আল্লাহু আকবার। দেখেন এখানে একটা বাড়ি ঘর, একটা ঘর বাড়ি, there is not a single house remain. It's good, every house, everything destroyed, right? Ya Allah. You won't see a good house at all. Yeah, that's what I'm talking about. Ya Allah, Allahu Akbar, Allahu Akbar. الله أكبر. It's everything destroyed. It takes lot of money to rebuild again, right? For sure. Because underground, they dig all the ground to live some of them. So every house they have an underground floor. Yeah. So like it needs to تحت هذيك الحارة. أنا بحارة حارة. قديش عمرك انت؟ আমি চিন্তা করি কি পরিমাণ বোম ড্রপ 22 করছে যে 22 এইভাবে একেবারে كله সব ما شاء الله عليك ধ্বংস হয়ে গেছে। কত সুন্দর সুন্দর বাড়িঘর দেখেন, একেবারে ধ্বংসযোগ্য। ই আল্লাহ, এগুলো আমি আগে বিভিন্ন ভিডিওতে দেখতাম আর আজকে আমি নিজের চোখে দেখতেছি, নিজের অন্তরে কেমন লাগতেছে আমি চিন্তা করি। Also people lost lives, right? Lot of people was died. loads of them because there was حصار. দেখছেন কি সুন্দর সুন্দর বাড়িঘর, يعني هيك جو بلد সব ধ্বংস হয়ে গেছে। ই আল্লাহ, এই দেখেন এটা ব্রিজ ছিল, এটাকেও পর্যন্ত বোম, এভরিথিং ইজ এ কমিটেড বাই আসাদ এন্ড হিজ রেজিম, রাইট? Yeah. চিন্তা করেন ভাই, মানে يحتلوها على العرب. সো আই থিঙ্ক ইজ দেয়ার অলসো লট অফ হাউসেস মেবি, রাইট? All of that you see, all the emptiness was loads of houses. ওয়া, চিন্তা করেন All এই যে down. এই যে দেখেন একেবারে ভ্যানিশ করে দিছে।
এগুলো সব রেসিডেন্ট, আই থিঙ্ক দিস ওয়াজ দ্য রেসিডেন্সিয়াল প্লেস। Jobar was a wonderful place. চিন্তা করেন যে এত সুন্দর জায়গা সব কিছু। ক্যান ইউ টেল মি ওয়াই হি টার্গেটেড রেসিডেন্সিয়াল এরিয়া মোর? Because this is the line between Al Ghouta and Damascus. If Al Mujahideen went to Damascus, that means they went to the capital city. That means that he falls. ও চিন্তা That's why. করছেন, দ্য মুজাহিদিন very যারা hot one. যারা আসাদের বিরুদ্ধে লড়াই করছে, মানে তারা যেন কোনোভাবে দামেস্কাসে প্রবেশ না করতে পারে, এই জন্য তারা সব থেকে বেশি বোম ড্রপ করছে হচ্ছে আল গোতা আর হচ্ছে এই যে জোবার। দেখেন অবস্থা, মানে এই জায়গাটা কেমন একটা ভুতুরে টাইপের হয়ে গেছে। দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে কি পরিমাণ মানুষের বসবাস ছিল। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানুষ কি পরিমাণ হাইওয়ান হতে পারে। কি হইতো যদি ক্ষমতা থেকে চলে যেত, যে আমার দরকার নাই আমি চলে যাই, বাট ইয়া মাহবুদ, দেখতেই কেমন লাগতেছে আমার। আপনি চিন্তা করেন যে এত বিশাল বিশাল এই বিল্ডিংগুলা ধ্বংস করতে কি পরিমাণ বোম লাগে। এত বোম ফেলার পর ওই বিল্ডিং পুরোপুরি ধ্বংস হয়েছে না। এই যে দেখেন এখানে জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের হোল হয়ে রয়েছে, যেগুলা কিনা আপনার নিরাপদ না, এই জন্য আমাকে খুব সাবধানে হাঁটতে হইতেছে। তাহলে চলেন একটু ভিতরে যাই, তারপরে দেখি যে আসাদ কি পরিমাণ ধ্বংসযজ্ঞ চালাইছে। মানে আমি একজন বাংলাদেশি হয়ে আমার যে কতটা খারাপ লাগতেছে সেটা আমি জানি। আমি চিন্তা করি যে কি পরিমাণ বোম এবং কি পরিমাণ অত্যাচার অবিচার করলে তারপরে এই বিশাল বড় বড় বিল্ডিংগুলি এই অবস্থা হতে পারে। এই স্থান এমন পরিবেশ যে আমাকে খুব সাবধানের সাথে চলাচল করতে হবে, কারণ এখনও অনেক অনেক বোম কিংবা ল্যান্ডমাইন অথবা অন্য কোনো কিছু থাকতে পারে, এই জন্য আমরা এখানে সাবধানে হাঁটতেছি। তাহলে চলেন একটু ভিতরে যাই এবং দেখি যে কি অবস্থাটা করছে। ইয়া মাবুদ, এই দেখেন এখানকার বাড়িঘরের অবস্থা, কি সুন্দর বাড়িঘর মানুষ তৈরি করছে। আর আসাদ এবং তার পুরা গ্যাং যারা আসাদকে সমর্থন করছে, তারাও কিন্তু আসাদের যে হত্যাযজ্ঞ, আসাদের যে পরিমাণ অত্যাচার, তারই কিন্তু অংশীদার। আমি একটু সাবধানে হাঁটতে হইতেছে, কারণ কেউ জানে না এখানে কি পরিমাণ বোম এবং অন্যান্য যে সকল গোলা বারুদ আছে ওগুলা। এই যে দেখেন কি পরিমাণ বোম পড়লে যে এখানে ইমান বড় বড় গর্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। এই যে দেখেন মানুষের ঘর বাড়ি। ওকে খুব সাবধানের সাথে হাঁটতে হচ্ছে, যে বলা যায় না যে এখানে এখনো কোনো অবিস্ফোরিত বোম বা কোনো কিছু আছে কিনা। এই দেখেন মানুষের বাড়িঘর, কি আল্লাহ, কত সুন্দর বাড়িঘর। অথচ দেখেন, আপনারা যদি এখানে আসেন খালি চোখে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা অত্যাচার অন্যায় অবিচার করা হয়েছে। জাস্ট একটু সাবধানে, ব্রাদার, কেয়ারফুল when you walk. ইয়া মাবুদ, দেখেন কি বিশাল বড় গুহা হয়ে গেছে। আমি আপনাদেরকে ভাষায় বুঝাইতে পারবো না যে আমার ভিতরে কেমন লাগতেছে, কারণ চিন্তা করেন যে আমি জাস্ট চিন্তা করি এই বাড়িগুলা কত সুউচ্চ বিল্ডিং এবং কত শক্তিশালী, এগুলাকে একেবারে ঝাঁঝরা করে দেওয়া, এটা তো আর সাধারণ কোনো বিষয় না, তাই না? ইয়া আল্লাহু আকবার, সব ধ্বংস করে দিছে ভাই, কিছুই নেই। এমন অবস্থা বানায় দিছে যে একটা ভুতুরে টাইপের, কোনো মানুষের বসবাসের আর যোগ্যই রইল না। আল্লাহ তাআলা তার মতো জালিমকে তার সর্বোচ্চ শাস্তি যেটা আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেন, আমরা সেই দোয়াই করি আল্লাহ তাআলা যেন তার সেই বিচার করে। দেখেন এদিকে আশেপাশে, ব্রাদার, কেয়ারফুল ইফ দেয়ার ইজ এনিথিং, ইভেন I mean, he was dropping boom like unlimited, right? Doesn't care about if the people die or not. How can somebody such a cruel, such a inhuman? দেখেন অবস্থা এই বাড়ির, এগুলা করতে আবার পুনর্নির্মাণ করতে যারা এখানে বসবাস করতো তাদের অন্তরে কেমন লাগে যে একটা বাড়ি তো আর এমন না, অনেক স্মৃতি থাকে, আজকে তাদের স্মৃতি সবকিছু ধ্বংস হয়ে গেছে। দেখছেন একটা শব্দ পর্যন্ত নাই, একেবারে কেমন ভুতুরে টাইপের হয়ে গেছে।
আমি একটা বাড়িতে প্রবেশ করছি এবং আমাকে খুব সাবধানে পা ফেলতে হচ্ছে, কারণ বলা যায় না যে কোথায় কি আছে। দেখেন তো কত সুন্দর একটা বাড়ি, এখনো কত সুন্দর চকচকা রং ইত্যাদি। ব্রাদার, who spray write this thing? Is it the Mujahideen or the Assad people? Mujahideen. They write in something like any message to the Assad? No, message to each other to know where each cult where does they stay. ওকে, যে দেখছেন এখানে যে লেখাগুলো আছে এগুলো হচ্ছে যারা মুজাহিদিন, যারা কিনা আসাদের বিরুদ্ধে লড়াই করছে, তারা বিভিন্ন নিদর্শন লিখে দিছে ইত্যাদি। ব্রাদার, ক্যান ইউ কাম লিটল বিট ক্লোজার, দেন মেবি উই ক্যান সি, বাট কেয়ারফুল, ওকে কেয়ারফুল। আমাদের হচ্ছে এখানে সাবধানে থাকতে হয়, কারণ এখানে যত বোম নিক্ষেপ করছে আসাদ, তার অধিকাংশই হচ্ছে মনে করেন যে আন্ডারগ্রাউন্ডে ধ্বংস করে দেওয়া, যেন একেবারে বাড়ি ঘর নিচে পড়ে যায় এরকমের। দেখেন অবস্থা, কি সুন্দর এই বাড়িগুলো ছিল, অথচ আজকে মানুষের থাকা তো দূরের কথা, এখানে মানে এখন কারোর সামর্থ্য নাই যে এই বাড়িগুলোর আবার তৈরি করা। কেউ যদি এই বাড়িগুলো তৈরি করতে যায় তাহলে তাদেরকে আবার সম্পূর্ণ ধ্বংস করে নিচে থেকে তারপর নিচে থেকে আবার পুনরায় নতুন করে তৈরি করতে হবে। ব্রাদার, ক্যান ইউ কাম? দেয়ার ইজ এ হিউজ হোল হিয়ার, you see that? La hawla wala quwwata illa billah. I think the mujahideen or those who are fighting here, they stayed in here, right? এই যে দেখেন কি বিশাল বড় বড় গর্ত, হোল, এগুলোর মধ্যেই তারা জীবনযাপন করত। এই দেখেন এই যে নিচের অংশ দেখতেছেন, মূলত তারা এইখানে বেশি বসবাস করত। তার কারণ হচ্ছে উপরে নিরাপদ না, উপরে যেমন বোমের শব্দ হইতো, সেই সাথে দেখা গেছে যে উপর থেকে কোনো কিছু পড়লে মানুষ মারা যাওয়ার বা আহত হওয়ার সম্ভাবনা বেশি। বিশাল বড় এরিয়া, নাম দিস প্লেস ইজ কল আল জোবার, রাইট? এই স্থান আল জোবার আর অনলি জোবার? অনলি জোবার। তো দেখেন, আর এখানে কি লিখছে ওখানে ওই যে স্প্রে দিয়ে? His Risha. এনি সাইন অর সামথিং মেবি? ও, ভাষায় প্রকাশ করার মতো না যে কি করছে না করছে। খুব সাবধানে সাবধানে হাঁটতেছি, বলা যায় না যে যদি স্টিল কোনো বোম থাকে, কারণ যেহেতু এখানে কেউ দেখাশোনা করে না, কেউ আসেও না, সেই জন্য আর কি। হুম, there is sign, okay. চলে তাহলে দেখি এখানে আবার কি লেখা আছে। There's someone from a village called Harran Lawamin. It look like the blood. No. No man, it look like someone blood. Have you seen that? You didn't say that this is the someone blood, man. They're writing with someone. He's from where is he from? From which village? And he said Allahu Akbar. Wal izzatu lillah. What are they writing in here? Harran Lawamid. Haral Lawamit. It's It's the location. a village of the Syrians. La hawla wala quwwata illa billah. You see that, brother? It's blood. So he's writing with those. Yeah, I think someone writing by blood. Subhanallah. আপনি চিন্তা করেন যে মানুষ, আমার তো চোখে পানি চলে আসছে, মানুষের অন্তরে কি পরিমাণ কষ্ট, এবং লেখার জন্য কোনো কিছু না থাকার কারণে রক্ত দিয়ে লিখছে যে সে কোথাকার। এখানে সম্ভবত তার একটা লোকেশনের নাম দিয়ে গেছে। এই দেখেন এইখানে পর্যন্ত এই যেগুলো সব রক্ত, আপনাদেরকে দেখাই, এই দেখেন লাল রক্ত কেমন হয়ে গেছে। ইয়া মাবুত, ইয়া মাবুত। মানুষ অন্তরে কি পরিমাণ কষ্ট পাইলে নিজের রক্ত দিয়ে লেখা থিয়া যায়। আপনার কি মনে হয় যে তারা করবে, মানে এই লড়াই ছেড়ে দিবে? ক্যান ইউ ইমেজিন ব্রাদার হাউ পিপল ফিল পেইন ইনসাইড, দে রাইট উইথ দেয়ার ব্লাড। ইয়া আল্লাহু আকবার, ইজ ওভার দেয়ার অলসো। দ্যাট ওয়ান ইজ স্প্রে, বাট দিস ওয়ান, Spray, yeah. ইয়া আল্লাহ, such a beautiful house. It was. Yeah, you see the design and everything. Someone backpack is still remain. People doesn't have a time to take anything. They just run away for their life. Even you see that, brother? There is a flower. Flowers, small. ইস, আপনি চিন্তা করেন যে মানুষের অন্তরে কতটা কষ্ট ছিল যে নিজের এত সুন্দর
সাজানো গোছানো বাড়িঘর রাইখা তারপরে চলে যাইতে হয়েছে। দেখছেন এখানে এমনকি একটা ফুল পর্যন্ত আছে, না জানি কোন ফ্যামিলি বসবাস করছে। এই যে দেয়ার এখানে অনেক কিছু লেখা রাখছে। দেখেন কি অবস্থা মানুষের, আসবাবপত্র, কাপড় লতা। I think this was lift, right? This was the lift. সব ধ্বংস হয়ে গেছে। And this is the stairs. Yeah, this one's the stairs. So this is the starting of the building. Ish. Someone writing in here. It's empty. Empty. Can you check the first page? Yeah, দেখেন maybe the kids. Yeah, small kid, five kids, and someone who's holding all of them. দেখছেন কি সুন্দর মেসেজ, যে সম্ভবত maybe the father or somebody is elders, they take care of their children. Yeah, maybe one of the children drowned. দেখছেন যে সিরিয়ার মেসেজ, যে একজন পরিবার হতে পারে বাবা কিংবা মা তার সন্তানদেরকে এইভাবে আগলে করে রাখছে। জানি না, we don't know that is it they still survive or not, right? For sure. But this is the message, and I think it was destroyed by the bombs. Yeah. দেখেন কত কিছু। আরে here is writing something, can you read it? Yeah, they are teaching some kids Oh, the okay. basic Arabic. Maybe there's someone in like his 3 years old or 4 years old. He's talking about like genius. সুবহানাল্লাহ, দেখেন কতটা কষ্টের। দেখেন কত লেখা, বাচ্চার রাইটিং ইজ বিউটিফুল, রাইট? চিন্তা করেন যে কে বা কারা এখানে, জানিও না যে তারা বেঁচে আছে নাকি নাই, বাট ইয়েস, এই যুদ্ধ আপনাকে অনেক কিছু শেখায়, অনেক কিছু জানায়। It's been how many years probably? This is Sharia. Sharia? Sharia mean? They're studying Sharia. Oh, the law. No, Sharia. Religion. Oh, okay. They learn the student of the. Learning some of their religion. Okay. দেখছেন এই বাড়ি ঘর ধ্বংসযজ্ঞ, কি অবস্থা হয়ে আছে। এখানে আসলে তারপর আপনার অন্তরে সেই অনুভূতিটা কাজ করবে। ওই যে দেখেন ওই বাড়ির অবস্থা, বাড়ির ছাদ ধ্বংস করে রাখছে। আল্লাহ, এই আসাদকে সমর্থন দিছে পাকিস্তানের সাথে বর্ডার শেয়ার করা একটা দেশ, আর আমাদের দেশের মানুষ না বুঝে অযথায় আবেগী। আমাদের দেশের মুসলিমরা তো বেশি আবেগী, তারা ওই দেশকে সমর্থন করে ইসরায়েলের বিরুদ্ধে। ভাই আমরা হলাম হযরত আবু বকর, ওমর, ওসমান, আলীর উত্তরসূরি। 1000 ভার্সেস 313 জন সাহাবী, বদর যুদ্ধের সাহাবীদের উত্তরসূরি আমরা। আপনার কি মনে হয় যে আমাদের কাদের লাগবে? আরে ভাই আমরা, তারা হচ্ছে 1 লক্ষ, আমরা হচ্ছে 1000, আমরা হচ্ছে সেই মুসলিম। তো আমাদের কি তাদের লাগবে যে ইসরায়েলের মতো দেশকে এখন যদি মনে করেন আপনার আমরা ভালো করে যদি থুতু ফেলি তাহলে থাকবে না, অল্প কয়েকটা মানুষ এখানে বসবাস করে। তাই এই জন্য আবেগী হবেন না, আগে বুঝবেন যে মূলত কি হচ্ছে। এখন আপনারা বললেও তো বুঝতে চান না। যে এখানে দেখে মনে হচ্ছে যেন কিছু একটা, হ্যাঁ, what is it? No, it's just the book for like the school. এখানে এসে খুঁজলে অনেক কিছুই দেখা যায়। I think I found something here. Like one of the mujahideen, like he was wearing this, but Oh, okay, the jacket. like he got some bullets. Yeah, oh my god, এই দেখেন যে যারা হচ্ছে মুজাহিদিন ছিল, আসাদের বিরুদ্ধে লড়াই করছে, দেখেন কতগুলো, not some. Yeah. You see that? This is blood. Yeah. Astaghfirullah. This one Look also. at this. Ya Allah, I think he get shahada. Yeah. I mean, shahid, the martyr. Yeah, sure. দেখছেন? هي كفه هذا.
Is there anything remaining in the pocket? I think they took it. This is the bullet, carrying the bullet, what is called in the gun. خبينا خبينا Next কি পরিমাণ? ما في اختصاص بعينه He got lot of bullet, and if it is true, if it is true, may Allah forgive him and send it to the Jannatul Firdaus. Allahumma amin. And what is that? This look like a CD cassette. Yeah. Get burned from the. سيديات হে মাবুদ আল্লাহ, তুমি জালিমদের কাছ থেকে আমাদেরকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। Brother Umar, so what about of the people's لا لا حكي فاضي حكي فاضي. their stuff, like home stuff, what is called their belongings, like in the house there are a lot of stuff, so where is it? Everything is stolen. Okay. Remains, they الجيش stole it. Assad So the Assad regime, they came and they stolen everything. stole everything. Everything. Okay, first they drop bomb Like yeah. and then people run away for their life. Electric, everything. চিন্তা করেন কত বড় শয়তান। So they drop bomb first and then people after they gone and they stolen everything, right? Plus stealing everything. Yeah. চিন্তা Even the করছে cables, cables and everything, the they did not ceramic, remain the floor, anything. Everything. চিন্তা Everything করছেন taken off. কত বড় হাইওয়ান আর কত বড় জালিম হলে যে প্রথমে বোম মারছে যেন মানুষ এখান থেকে পালায় চলে যায়, তারপরে যা কিছু আছে আই থিঙ্ক দে ব্রিং ট্রাক এন্ড এভরিথিং এন্ড Even the inner wires inside the house, like they. চিন্তা করছেন যে একবার বাসার ভিতরে যে ইলেকট্রিক্যাল কেবল আছে সেগুলো পর্যন্ত চুরি করে নিয়ে গেছে। দেখি বোঝা যাচ্ছে কত সুন্দর রেসিডেন্সিয়াল প্লেস। This is the start of the gate to the underground. ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, এই যে দেখেন এটা দিয়ে মুজাহিদিনরা যাইতো আসতো, তারপর এখান থেকে লড়াই করতো। নো ইটস নো على كده سكروه بس নো নো yeah. سكروه No, the reason is actually there is no stairs anymore. So if I go there and come back, there will be very hard to coming back. একটু জুম করে আপনাদেরকে একটু দেখানো যায় কিনা দেখি। তাপমাত্রা অনেক, ক্যামেরা গরম হয়ে যাইতেছে বারবার। ওই যে দেখেন, মানে এই যুদ্ধে লড়াই করার জন্য বেশিরভাগই হচ্ছে তাদের মনে করেন আন্ডারগ্রাউন্ডে হচ্ছে তাদের ভরসা ছিল বাঁচার লড়াই করার জন্য, থাকার জন্য, জীবনযাপন করার জন্য। শুধু এখানে না, আমি আফগানিস্তানে তো দেখলাম সেম একই অবস্থা, কিছু রাখে নাই ভাই, মানুষও নাই এবং যা পাইছে সব নিয়ে গেছে। হে আল্লাহ। তাহলে চলেন আমরা যাই হচ্ছে সেই ঐতিহাসিক স্থান, আমি কথা বললে আমার শরীরে কেন পশম দাঁড়ায় যায়, সেই আল গোতা, যে গোতার কথা আমরা বিভিন্ন ভিডিওতে দেখলাম এবং হাদিসেও শুনছি। এখন আমরা ওখানে যাব। আর এই যে জোবার আছে এইখানে আমাদেরকে যে দুই ভাই জানাইলো আমাকে, একটা সময় যখন ইহুদিদের বসবাস ছিল তারা চলে যাওয়ার আগে এইখানে মাটির মধ্যে পুঁতে রেখে গেছে অনেক কিছু, অনেক মূল্যবান সম্পদ, বাট হয়তো বা খুঁড়লে বলা যাবে, বাট ধারণা করা হয় ঠিক যেমনটা পাকিস্তানের আজাদ কাশ্মীর, পাকিস্তান অধিগত যে আজাদ কাশ্মীরে গেছিলাম, ওখানে আমার সাথে যে এক ভাই ছিল উনি বলল যে এই আজাদ কাশ্মীরে থাকা অবস্থায় যে সকল হিন্দুরা ছিল তারা অনেক কিছু মাটিতে পুঁতে রাখা তারপরে তাদের চলে গেছে। ঠিক সেম ঘটনা এখানেও এই অঞ্চলের মধ্যে, এবং এখানে মাটির নিচে অনেক অনেক জুইশ টেম্পল অর্থাৎ ইহুদিদের উপাসনালয় ছিল। তো ধারণা করা হয় যে এখানে যদি খনন করা হয় বা চেক করা হয় তাহলে হয়তো কিছু পাওয়া যাইতে পারে। সো ব্রাদার, লেটস গো টু দ্য গোতা। ওকে, আল্লাহু আকবার, الله اكبر والله الحمد আল্লাহু আকবার। رايح جاهد انا يطلع. দেখেন একটা ঘর বাড়ি একটা অস্তিত্ব পর্যন্ত রাখে নাই, সব কেমন একেবারে ধ্বংস করে দিয়ে গেছে জালিম। আর সেই জালিম এখানে আর আসতেও পারবে না, এই দেশ তার জন্য মানে মৃত্যুখানা। ব্রো, if Assad want to come Syria, what you are going to do with him? شو بدك تساوي اذا اجى الاسد على سوريا؟ انا اذا رجع الاسد على سوريا If Assad, like we will chop him. I mean بدمه بالدبوس We will drink his blood from মানুষ, the needles. মানুষ তাকে কি করবে মানে তাদের কাছে সেই ভাষাও নাই, মানে মানুষের অন্তরে এই অবস্থা। দেখেন কত সুন্দর রেসিডেন্সিয়াল এরিয়া ছিল, রাস্তাঘাট সব কেমন ধ্বংসলীলা বানায় ফেলছে।
Oh, الهاون والدمار everything totally destroyed. Yeah. দেখেন অবস্থা, সব শেষ করে দিয়ে গেছে সে। Schools, shops, hospitals. Even over there, right? Yeah. So this all over area is a Jobar. Everything new is rebuilt. এই যে এখন তারা মানুষ কষ্ট করে করে করতেছে, এই যে দেখেন সামনের বাড়িঘর যা কিছু আছে সব, এই যে কয়েকটা যেগুলো দেখতেছেন ভালো, এগুলো হচ্ছে রিসেন্টলি আস্তে আস্তে তারা এখন তৈরি করতেছে। এই দেখেন বাচ্চাদের জন্য খেলার জন্য ট্রেন, তারপর এখানে পার্ক ছিল, দেখে বোঝা যাইতেছে যে এই জায়গাটা কত সুন্দর রেসিডেন্সিয়াল জায়গা ছিল, যেখানে প্রাইভেট রেসিডেন্স থাকতো, অথচ দেখেন ধ্বংসযোগ্য লীলা বানায় রাখছে। দেখছেন অবস্থা, মানে কোনো কিছু, এই অঞ্চল যেটা আছে মোটামুটি মনে হয় 5-7 কিলোমিটার আমরা এখন যাবৎ ঘুরতেছি, সে কিছুই রাখে নাই। আমি চিন্তা করি যে যারা এখানে বসবাস করতো, আই থিঙ্ক মেনি পিপুল দে ডায়েড বিকজ অফ দ্য লট অফ বম্বিং সাউন্ড, রাইট? Yeah. Because it's too much sound in the bomb, and very strong bomb was dropped. Is it dropped by jet fighter or the helicopter? Everything. Everything. هي زي الجو. This is Zamalka. Zamalka, the Zamalka town. It is also destroyed. Yeah. You lived here in here? Allahu Akbar. Like my house after. Hey, welcome to Zamalka city. Someone is try to rebuild. এই যে দেখেন চেষ্টা করে যাচ্ছে আর কি পুনরায় After নির্মাণ করছে। Jobar and Zamalka, people start to live, even like rebuild a little bit. দেখছেন কি অবস্থা, রাস্তাঘাট, আহারে, ওরা আমাদের ভাই। Like they put in like clothes or something to cover. That's it. To stay in the home, মানে so there is no door, so what can they do? দেখছেন যে বাসায় যেহেতু দরওয়াজা নাই, তাই তারা কাপড় দিয়ে ঢাইকা রাখছে। I know some people they don't even have doors in their houses, the main door. এই দেখেন কত সুন্দর একটা বিল্ডিং, কি পরিমাণ অবস্থা করে রাখছে, জায়গায় জায়গায় there is a lot of bullet sign, Yeah. দেখছেন? এই যে অঞ্চলগুলো আছে এগুলাতে বেশিরভাগই হচ্ছে আপনার স্নাইপার পারে, এই যে they rebuild it right now. Yeah, this is all rebuilt. এই যে দেখেন তারা স্লো Because বিল্ডিং তৈরি Armenia করছে। is famous for selling furnitures to all over Damascus. এই এরিয়াটা হচ্ছে আপনার ফার্নিচার মার্কেট সব থেকে জনপ্রিয়, তো এখন আবার তারা পুনরায় নির্মাণ করতেছে। আমাকে বললো তারা যে এইখানে যত স্নাইপার মারা হয়েছে অধিকাংশ ইরান থেকে আসা, তারা এই বিল্ডিংয়ের মধ্যে লুকায় থাকতো আর দূর থেকে স্নাইপার ইয়ে করতো, এদেরকে আনাই হয়েছে যে এই কাজগুলো করার জন্য। আর আসাদকে দিয়ে হচ্ছে বম্বিং, রাশিয়াকে দেওয়া হচ্ছে বম্বিং। আপনারা না যাই নাই সৌদিকে দিন দিন এটা সেটা বলেন। এই যে দেখেন তারা নতুন করে রাস্তা নির্মাণ করতেছে, কাজ চলমান, এগুলা দেখলে ভালো লাগে, দুইটাতেই ভালো লাগছে, আফগানিস্তানও ভালো লাগছে, এখানেও ভালো লাগতেছে যে হ্যাঁ অনেক কষ্ট গেছে, অনেক দুঃখ কষ্ট গেছে, এখন সময় হচ্ছে নিজের দেশকে পুনরায় নির্মাণ করা। এই যে দেখেন ট্রাক দিয়ে তারা রাস্তাঘাট খনন করতেছে, তারপর রাস্তার তলদেশ দিয়ে ড্রেনেজ ব্যবস্থা সব কিছু করতেছে। ইনশাল্লাহ আগামী 5 বছর পর সিরিয়া অনেক পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এই যে দেখেন এটা হচ্ছে গোতা সিটির স্কোয়ার, এই স্থানের নাম হচ্ছে আরবাইন, দেখছেন এরবিন। সো দিস ইজ দি স্কোয়ার অফ দ্য গোতা, দিস ইজ দ্য স্কোয়ার অফ গোতা টাউন। This is the middle, yeah. দ্য মিডল, তো দেখতেই পাচ্ছেন। তো গোতা অনেকটা ডেভেলপ করা হয়েছে, গোতা আর হচ্ছে জোবার ওইটাতে সব থেকে বেশি হত্যাযোগ্য চালাইছে, বাট গোতার জনগণ যারা বিভিন্ন দেশে ছিল তারা এখন ফিরে আসছে এবং ধীরে ধীরে নির্মাণ করে যাচ্ছে, বা জোবারকে নির্মাণ করার চেষ্টা করা সম্ভব হচ্ছে না। তার কারণ হচ্ছে জোবার যে পরিমাণ ধ্বংস করা হয়েছে ওগুলো করতে অনেক টাকা প্রয়োজন, বাট গোতা এই যে দেখেন এই বিল্ডিংগুলো দেখলে বোঝা যাইতেছে যে তারা ধীরে ধীরে কাজ করে আবার পুনর্নির্মাণ করতেছে। সো উই আর নাও ইন দ্য গোতা টাউন, রাইট? In the middle of the east. মিডল ইস্ট গোতা, Okay? আচ্ছা Because there's west too. ওকে। তো এটা হচ্ছে পূর্ব গোতা। তো চলেন আমরা আরেকটু যাই দেখি কি অবস্থা আছে গোতা শহরের, যে গোতা শহরের কথা আমরা অনেক হাদিসও শুনে থাকছি। দেখছেন আধুনিক মেশিন দিয়ে রাস্তার কাজ চলমান, এগুলা দেখে আমার অন্তরে অনেক শান্তি লাগতেছে যে
আমাদের সিরিয়ার ভাই বোনেরা তারা ডিজার্ভ করে একটা গুড লাইফ। এখন যেহেতু রাস্তাঘাট কাজ চলমান, ইনশাআল্লাহ এগুলো খুব সুন্দর হবে। একটা কথা আবারও বলি, আপনারা অযথায় আবেগী হইেন না। দেখেন বর্তমান সিরিয়ার অনেক কাজ দরকার, অনেক কিছু পরিবর্তন করা দরকার। সিরিয়ার পাশেই তো ফিলিস্তিন। আল্লাহ তাআলা আগে বলেন যে সর্বপ্রথম আগে তুমি নিজেকে ঠিক করো, নিজের পরিবেশ, নিজের পরিবার, নিজের প্রতিবেশীদের প্রতি আগে কাজ করো, যেহেতু তোমার যতটা নিকটে। এখন সিরিয়ার দরকার হচ্ছে প্রচুর ইনভেস্টমেন্ট, সিরিয়ার দরকার হচ্ছে কাজ কর্ম, রাস্তাঘাট, বাড়িঘর, মানুষের আয় উৎস। তারপরে যখন তাদের অবস্থা ভালো হবে তখন তারা নিজ দেশের বাউন্ডারির বাইরে গিয়ে কিছু করতে পারবে। যেহেতু এখন এখানের অবস্থা অত্যন্ত বাজে, মানুষ একটা চাকরির জন্যে হাহাকার করতেছে, বিদ্যুতের জন্য তাদের হাহাকার করতে হইতেছে, ভালো পানির জন্য কষ্ট করতে হইতেছে। এখন আপনার কি মনে হয় যে সিরিয়ার বর্তমান সরকার সে নিজ দেশের সমস্যা না দেখে দৌড়ে ফিলিস্তিনে যাইতে পারবে? আপনার কি মনে হয় আপনি পারবেন? এই জন্য ভাই আবেগী হইন না। আমাদের অন্তরে কষ্ট আছে ফিলিস্তিনের প্রতি, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করবো। আর আল্লাহ যদি সাহায্য করে, তো দুনিয়া একদিকে গেলেও কি আমাদের কোনো সমস্যা আছে? তাই আমাদের সিরিয়ার জন্য দোয়া, ফিলিস্তিনের জন্য দোয়া, এবং আমরা দোয়া করি যে যেহেতু সিরিয়া এত দীর্ঘ সময় একটা যুদ্ধ লড়াই করার পরে অবশেষে তাদের জীবনে একটা প্রশান্তির দেখা মিলছে, তারা যেন আগে ভালো হয়, তারপরে ইনশাআল্লাহ ফিলিস্তিনের বিষয়ে দেখবে, অসুবিধা নেই, এবং আমরাও দেখব। দেখছেন এখন ওই ছোট ছোট বাড়ি ঘরগুলোকে বাদ দেয় নাই। ওই ভাই আমাকে দেখাইতেছে যে দেখো কি করছে। সিরিয়ার বাস, সো আই থিঙ্ক দিস ইজ দ্য শর্ট ডিস্টেন্স, রাইট? Yeah, it's very old. Yeah, the short distance bus, like From city to city. সিটি টু সিটি, এগুলো হচ্ছে আপনার মানে অল্প দূরত্বে But যাওয়ার inside বাস। Al-Ghouta, not like other cities. ও অনলি দ্য গোতা? Yeah, yeah. only ওকে ওকে, সো এটা হচ্ছে গোতা শহরের বাস আশেপাশে। এইখানে দেখা যায় অনেক মানুষ চলে আসছে জীবনযাপন করার জন্যে, বাট আল জোবার যেটা আসলে জোবার আর গোতা এগুলো পাশাপাশি, তো এতটা দূরত্ব মনে হয় না, মানে একটা হাইওয়ের এই পাশে আর ওই পাশে। কিন্তু ধরেই নিতে পারেন যে গোতা আর জোবার একই নেইবার। এই দেখেন এই বাড়ির অবস্থা, জায়গায় জায়গায় বুলেটের ছিদ্র, জায়গায় জায়গায় বুলেটের ছিদ্র। আল জামিয়া, চিন্তা করেন যে আমরা আসছি হচ্ছে একটু কোল্ড ড্রিঙ্কস পান করার জন্য বা ঠান্ডা কিছু একটা জুস পান করার জন্যে। ওই যে দেখেন এই বাড়ির অবস্থা কি করছে। আর আপনাদেরকে মসজিদ দেখায়, আল জামিয়া মসজিদ বললো ওই যে ভাই যেটা হচ্ছে ড্রাইভিং করতেছে, দেখছেন এই মসজিদে পর্যন্ত। পরে আমাকে বললো যে মসজিদে আরও বেশি তারা বম্বিং করছে, হামলা করছে। তার কারণ হচ্ছে যে আসাদ এবং তার গ্রুপ যারা ছিল তারা ছিল হচ্ছে শিয়া, তো ওরা মানে সুন্নি মুসলিমদেরকে, তাদের উপাসনালয়কে বেশি ঘৃণা করছে। দেখেন কি পরিমাণ অবস্থা করছে। এই যে দেখেন বাড়িঘর কোনো কিছু রাখছে না, কত সুন্দর একটা স্থান যেখানে মানুষের বসবাস ছিল। এই দেখেন এই বাড়ির মধ্যে শুধু বুলেট আর বুলেট, মানে এমন গোলাগুলি হয়েছে যে কখনো এটা গনেও নেয় যে কত পিস বুলেট কোথায় খরচ হচ্ছে। দেখে অন্তরের মধ্যে অনেক খারাপ লাগে রে ভাই, বুঝাইতে পারবো না যে, কারণ ওরা তো আমাদেরই ভাই, তাই না? আল মুসলিম আখুল মুসলিম, পৃথিবীর যে প্রান্তেই হই না কেন আমরা মুসলিম মুসলমানের ভাই। একবার ভাবেন তো কি শক্তিশালী এই বোম ড্রপ করলে এই বাড়ির ছাদ ভেঙে এইভাবে জাজরা হয়ে নিচে পড়ে। ওই যে দেখেন ওই বাড়ির, এখানে আসলে শুধু ধ্বংসযজ্ঞ আর ধ্বংসযজ্ঞ আর ধ্বংসযজ্ঞ। অনেক টাকা পয়সার দরকার এগুলা রিবিল্ড করা, পরিষ্কার করা, অনেক অনেক কষ্টের, অনেক অর্থের ব্যাপার। আরে এখানকার মানুষ কতটা কষ্টে জীবনযাপন করতেছে, এগুলা দেখার পরে গাজার কথা মনে পড়তেছে, বুঝছেন? গাজাতেও জায়নিস্ট তারা কি পরিমাণ বম্বিং করতেছে, তাই না? ওখানকার অবস্থা না জানি কি। দিন শেষে আমরা আল্লাহ তাআলার উপরে ভরসা করি, মহান রাব্বুল আলামিন আছেন আমাদের। যে গোতা শহরের কথা শুনে আমরা বড় হয়েছি, হাদিসের মধ্যে শুনলাম যে গোতা, সিরিয়ার গোতা শহরের কথা, এই সেই গোতা। আপনারা দেখেন যে কি করছে বাশার এবং তার বাহিনীরা। কোন দিকে তাকাবেন আপনি, চিন্তা করেন যে কি পরিমাণ শক্তিশালী বোম ড্রপ করে থাকলে একটা বিল্ডিংয়ের
একটা উঁচু বিল্ডিংয়ের ফ্লোরগুলা ভাঙ্গা 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 নিচে এসে পড়ে। ইয়া আল্লাহ আকবার, মানে আমি ভাবতে দেখেন তো কোনো কিছুর অস্তিত্ব রাখে নাই। সুবহানাল্লাহ। এদিকে দেখেন কোনো একটা ঘর মানে বসবাসের যোগ্য আর কিছুই রাখে নাই, কোনো কিছু রাখে না এই বাড়িগুলোর মধ্যে, সব কিছু সে ধ্বংস করে গেছে। মানে ইবলিশকে যদি দেখতে চান তাহলে ওর চেহারাটা একটু দেখে নিন, তাহলে মনে করবেন যে ইবলিশ মানুষ রূপে আসাদ হয়ে আসছিল। এগুলা খুবই রিভিল করবে, তাদের হাতে টাকা পয়সা নাই, কোনো কিছু নাই। দেখেন এই যে এই বাড়ি, সামনের বাড়ি, এটা একেবারে ভ্যানিশ করে ফেলছে, বিশাল বড় পাহাড়ের মতো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা এরকম জালিমদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দেখ এই জালিমগুলোকে। দেখলেই অন্তরে কষ্ট লাগে। আপনার কাছে কেমন লাগবে যে গোতার কথা শুনে আপনি বড় হয়েছেন, হুজুরদের কাছে, আলেমদের কাছে শুনছেন, আর আজকে আমি সেই সিরিয়ার গোতা শহরে আসছি। যদিও গোতা দুইটা, একটা হচ্ছে পূর্ব, একটা হচ্ছে পশ্চিম। এখন আপনাদেরকে দেখাই যে কি ধ্বংসযজ্ঞ করছে। এই যে দেখেন বাড়িঘর অবস্থা, তারপর এই যে এইখানে দেখেন কি করে রাখছে, একেবারে ধ্বংস করে রাখছে। আপনি আমার পাশে দেখেন এই যে বাড়িঘর কি অবস্থা করে রাখছে। আবার এই যে এখানে দেখেন লিখে রাখছে যে আসাদ হলো পৃথিবীর সর্ববৃহৎ শক্তিশালী নেতা, এরকম লেখা। আবার এখানে লিখে রাখছে হচ্ছে যে যদি তুমি মরতে চাও তাহলে আসাদের বিরুদ্ধে যাও, অর্থাৎ আসাদ সমর্থিত যারা ছিল তারা এগুলা লিখে গেছে। দেখেন এই বাড়ির কি অবস্থা করে রাখছে। আল্লাহু আকবার। আমি কখনো ভাবতেও পারি নাই যে কোনো একদিন আমি এই সিরিয়ার গোতা শহরে আসব, যে গোতার কথা শুনে বড় হয়েছি। দেখেন সব বিল্ডিংয়ের ধ্বংসযজ্ঞ পড়ে আছে। মানুষ এখন আস্তে আস্তে আসতেছে নিজের নিজের ভূমিতে, নিজের ঘরে, নিজের বাড়ি ঘরে আইসা ধীরে ধীরে সেগুলা পুনর্নির্মাণ করার চেষ্টা করতেছে। দেখেন কি অবস্থা, একেবারে মানে কি বলবো, মানে মুখের ভাষা নাই যে কিভাবে সেটা আমি এক্সপ্লেন করব। শুধু এইটুকু না, মোটামুটি গত 2 ঘন্টা যাবৎ শুধু আমরা ঘুরতেছি আর দেখতেছি, মানে এখনো যেন শেষই হচ্ছে না। এখন আপনি চিন্তা করেন যে এই অঞ্চলে যারা ছিল বা কি পরিমাণ হত্যাযজ্ঞ, কি পরিমাণ মানে নিকৃষ্টতা করে গেছে। আল্লাহু আকবার। সিরিয়ার এই গোতার একটা জিনিস যেটা কিনা একজন মুসলিম হিসেবে আপনার অন্তরে আঘাত হানবেই যদি ইমানের 0% আপনার মধ্যে থাকে। এই যে দেখেন এখানে লেখা হচ্ছে আয়াতুল কুরসি। এই জায়গাতে দাঁড়ায়া আসাদের বাহিনীরা এই আয়াতুল কুরসির উপরে গুলি করছে। এটা হচ্ছে এই যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ড স্থান। দেখছেন সব হচ্ছে বুলেটের দাগ। ওখানে লিখে গেছে যে আসাদ হচ্ছে পৃথিবীর সবথেকে শক্তিশালী ক্ষমতাধর নেতা, যদি কেউ তার বিরুদ্ধে যায় তাহলে তাকে মৃত্যুর সম্মুখীন হতে হবে, এরকম ভীতিকর জিনিস লিখে গেছে। এখন চিন্তা করেন কোনো মুসলিম কি কখনো এই আয়াতুল কুরসির উপরে গোলাগুলি করতে পারে? পৃথিবী ভ্রমণ করলে এবং কিছু জায়গায় গেলে তারপরে হয়তো অনেক কিছু আপনি বুঝবেন। দেখেন কি করে গেছে। আপনি ভাবেন যে যদি এই বাড়িটা আপনার হতো, আপনার শৈশব যদি এখানে থাকতো। একটা সময় ছিল যেখানে বাচ্চা কাচ্চারা এদিক সেদিক যাইতো, ইয়ে করতো। ওই যে দেখেন তারা এখানে এসে থাকতেছে, কিছুই নেই, খোলা মানে দরজা নাই, জানালা নাই, কোনো কিছু নাই। মানুষ ওই যে ওখানে একটা বাসার মধ্যে মানুষ, মানে পরিস্থিতির শিকার। আপনারা যারা ফিলিস্তিন গাজা নিয়ে কথা বলেন, ভাই সিরিয়া গাজার থেকে কোনো দিক দিয়ে কম না, তাদের অবস্থা আরও খারাপ। আমার অন্তর জ্বলতেছে তাদের এই অবস্থা দেখে, ভাষায় প্রকাশ করতে পারবো না। যে মনের মধ্যে এরকম লাগতেছে যে আল্লাহ যদি আমাকে অনেক টাকা পয়সা দিত তাহলে নিজ হাতে অনেক কিছু করে দিতাম। এই গোতার কথা শুনছি আলেম ওলামাদের মুখে, আর আজকে আমি সেই শামের গোতা শহরে। ঠিক আছে, চলেন তাহলে আমরা দেখি আরো কিছু দেখতে পাই কিনা। দেখেন কোনো একটা বাড়ি ঘরের অস্তিত্ব রাখলো না তারা, মানে কতটা জালিম হলে। আমি যেগুলো দেখতেছি দেখেন তো, এই যে বাড়িগুলো মানে কি পরিমাণ অত্যাচার, কি পরিমাণ ধ্বংসযজ্ঞ চালাইলে যে এত বিশাল উঁচু উঁচু বাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়ে চলে গেছে ওরা। ফলাফল কিছুই না, ভাগতে হয়েছে।
প্রত্যেকটা সিরিয়ার মানুষ বাশারের নাম নেওয়ার আগে জালিম, কুফার, হাইওয়ান, মানে ভাষা নাই তাদের মধ্যে যে তাকে কি বলে বলবে। ব্রাদার ওমর, লেটস গো দেন। জাস্ট দোয়া করেন আল্লাহর কাছে যে সিরিয়া যেন আবার ধীরে ধীরে রিবিল্ড করে। এই দেখেন তাদের বাড়িঘর নিজেরাই স্লো করে যা পারে করতেছে। কত সুন্দর জীবনযাপন ছিল এখানে। I think many of the people they are outside of the Syria, right? Many of the people are there outside of Syria. Yeah. That's why they did not come. But those who are came or this was in the inside the Syria, maybe they returned back to home. And no, like most of them, they didn't came here because there's no facilities around. Mm. Like the What are they going to do in like here? there's no schools, there's Yeah. no water, there's no electricity. ঠিক You see, ঠিক there's no cables ঠিক at all. ইয়া দেখছেন সিরিয়ার মানুষ বাশারের নাম নেওয়ার আগে বাশার, রাইট? They destroy him. দেখেন ওরা জালিম এইভাবে করে তার 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 নাম ধ্বংস করে। It's trying to. It's very. হুম Should have spray or something. হুম। আমরা এখন যাইতেছি হচ্ছে সিরিয়ার হাইওয়ে দিয়ে। দেখেন সিরিয়ার হাইওয়ে কতটা উন্নত এবং যথেষ্ট চওড়া, বাট গরম প্রচুর। আমার মোটরবাইক ড্রাইভার ব্রাদার বলতেছে যে এই রাস্তাটা অনেক সুন্দর, কেন তুমি আমাদের এই সুন্দর রাস্তাটার ভিডিও দেখাচ্ছ না? পরে চিন্তা করলাম হ্যাঁ অবশ্যই, আসলেই সুন্দর। দেখেন কি সুন্দর গাছপালা আর মাঝখান দিয়ে অনেক সুন্দর রাস্তা। প্রচণ্ড গরমের দেশ, যুদ্ধ বিধ্বস্ত দেশ, কিন্তু তারপরেও দেখেন রাস্তাঘাটগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন। বা এইসব দেখলে মনের মধ্যে ভালো লাগে, কারণ ওরা আমাদের ভাই বোন, তাদের উপর অন্যায় অবিচার হবে এটা আমরা যেমন সহ্য করব না, ঠিক তেমনই তাদের উপর অনেক কিছু হয়েছে, এগুলা কাইটে গিয়ে যেন তারা সুন্দর জীবনযাপন করতে পারে এই প্রত্যাশাই করি। এমনকি তারা হাইওয়ে পেট্রোল পুলিশ পর্যন্ত আছে। বাট দেখেন তো কতটা ভালো লাগতেছে এই রাস্তাটা, কত সুন্দর পরিষ্কার। দেখেন একটা ময়লা আবর্জনা পর্যন্ত নাই সিরিয়ার এই হাইওয়েতে। আল্লাহ তাআলা সিরিয়াতে আরও শান্তি এবং প্রোগ্রেস নিয়ে আসুক, আমরা সেই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। শুধুমাত্র বাংলাদেশি হওয়ার কারণে ভাত খাওয়ার জন্য 14,000 টাকা না 7,000 টাকা গাড়ি ভাড়া দিয়ে আসছি, আবার 7,000 টাকা গাড়ি ভাড়া দিয়ে যাব। দেখেন সৌদি আরবের খেপসা, যদিও তারা বলে হচ্ছে বিরিয়ানি, তাদের কাছে বিরিয়ানি আর সৌদি আরবের যে খেপসা খাবার আছে ওইটার মতোই। বেশ একটা জিনিস ভালো আছে যে সিরিয়াতে বা মধ্যপ্রাচ্যে আসলে আপনি অনেক সুস্বাদু খাবার খাইতে পারেন। আর এই যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, এই রেস্টুরেন্টটি হচ্ছে মানে সব ভাত জাতীয় খাবার আইটেম। এই জন্যই আমাকে ওমর সে নিয়ে আসছে এখানে খাবারের জন্য। তাহলে চলেন ট্রাই করে দেখি ব্রাদার, লেটস ট্রাই ইট। ওকে, স্টার্ট ইট, বিসমিল্লাহ। Oh, it's hot. What is it? Is it okay? Sweet. You like it? Yes, definitely. It is called the dry grapes. Dry grapes. দেখেন ইয়ে দিয়ে খাইতেছি আর কি, কিশমিশ দিয়ে, তারপরে বিসমিল্লাহ। Perfect choice, right? সেই সুস্বাদু, এবং বাদাম দেওয়া আছে, কাজু বাদাম। খাবার দেখি মজা, দেখি ভালো লাগতেছে যে খুব সুস্বাদু খাবার, সেই মজা। গুড। The problem is that I'm not used to that. By hand? To eat with my hand. Okay, you did not eat with hand? For us it's common. It's okay. তার অভ্যাস নেই মানে ইয়ে দিয়ে হাত দিয়ে খাবার খাওয়া। So you always use the spoon?
আজকেও খাবার খাইলাম কত জানেন, দুইজনে মিলে প্রায় 2600 টাকার খাবার খাইলাম। অল্প একটু গরু মাংসে 1.5 লক্ষ টাকা বিল চলে আসছে, অর্থাৎ প্রায় 500 টাকার উপরে গরু মাংস। আর এইখান থেকে দেখেন, ব্রাদার, হোয়াট ইজ দ্য নেম অফ দিস স্ট্রিট? شارع الشيخ سعد. সারা الشيخ سعد. শেখ সাদ, শেখ সাদ, সারা আল শেখ সাদ। ওকে, ওয়াও, ওই যে সূর্য ওইদিকে, আর এখন এখানে কত সুন্দর লাগতেছে। আর ওই দূরে পাহাড়টা দেখেন, দামেস্কাসের সাথে কেমন যেন কাবুলের মিল রয়েছে দেখেন। আমি কাবুলেও তো হাঁটাচড়া করছি, অনেকটা এরকমই, ভালোই লাগতেছে। আমরা টায়ার্ড হয়ে গেছি ভাই খাইতে খাইতে। তাহলে চলেন একটু ফেরত যাই, গিয়ে তারপরে রেস্ট নিতে পারি মনে হয়। যদি সিরিয়ার রাজধানী দামেস্কে ভ্রমণ করতে আসেন, ধরেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন শর্ট ডিস্টেন্সের মধ্যে, তাহলে আপনাদেরকে এই যে হাইস মাইক্রোবাস যেগুলো আছে এগুলো দিয়ে ভ্রমণ করতে হবে। উইকল হাইস, The slowest. উইকল হাইস। কিন্তু ও দেখেন, সে আমাকে হচ্ছে আতর দিতেছে, তারা আতর ব্যবহার করে অনেক। তো আমরা এখন এই যে রেস্টুরেন্টে খাবার খেয়ে তারপর হচ্ছে গেস্ট হাউসের দিকে যাইতেছি। আর মোটামুটি গত 2-3 দিন যাবৎ এই ছোট্ট হায়েস মাইক্রোবাস দিয়ে ভ্রমণ করি। আর মজার ব্যাপার হচ্ছে তাদের এখানে কোনো কন্ডাক্টর থাকে না। ধরেন কোনো একজন প্যাসেঞ্জার একজন সবার টাকা উঠাবে, উঠায় তারপরে ড্রাইভারকে দিয়ে দিবে। ওই যে দেখেন ড্রাইভার আবার টাকা রিটার্ন দিতেছে, মানে চেঞ্জ যে মানিটা আছে ওইটা আবার দিতেছে। আমার এই জিনিসটা অত্যন্ত ভালো লাগে, মানে ড্রাইভার নিশ্চিন্তে ড্রাইভিং করতে পারে, যে একটা আত্মবিশ্বাস, যেখানে কোনো বাটপাড়ি কিছু নাই, কেউ গাড়িতে উঠে আপনার ভাড়া না দেওয়া যাবে না, দায়িত্ব কাস্টমার প্যাসেঞ্জারের উপরে। জিনিসটা অত্যন্ত ভালো। সিরিয়াতে আমরা ওভারপাসে রাস্তা ক্রস করতেছি, আর এই দেখেন, ধরে নেন ফার্ম গেটে চলে আসছি। হ্যাঁ, যেহেতু আমি এক্সপ্লেন করতে পারবো না, বাট অনেকটা আমাদের ফার্ম গেটের মতোই, অনেক ব্যস্ততম জায়গা। এখন আমরা ওভারপাস দিয়ে উপরে উঠে আবার নিচে নামতেছি, অত্যন্ত টায়ার্ড। সেই $100 ভাঙায় কত পাইছি জানেন? মানে যদি আপনার আগের টাকা দিয়ে চিন্তা করি তাহলে হচ্ছে 13,225। এটা হচ্ছে $1 সমান 13,225 সিরিয়ার টাকা, যেটা হচ্ছে আগের। তাহলে টাকা পাইছি কত? যদি 100 দিয়ে পূরণ দিই, 113,22,500। বাট বাস্তবে আমি পাইছি হচ্ছে কত জানেন? বাস্তবে পাইছি হচ্ছে 132.25 পূরণ 100, এই যে 13,225 টাকা। বাট মজার ব্যাপার হচ্ছে, যখন আমি মানে তার প্রথম আমার দিচ্ছি হচ্ছে 13,200, পরে দাঁড়ায় রইলাম, বললাম যে বাকি টাকা তো ওনার কাছে তো মনে কর সিরিয়াতে এখন ছোটো ছোটো ভাঙতি নাই, ওরা কী করে মানে এইরকম নিয়ে তেমন কোনো তর্ক বিতর্ক করে না। পরে 13,225 টাকা 250 টাকা দিছে। এই যে টাকাটা দেখতেছেন এটা কিন্তু হচ্ছে নতুন 50 টাকার নোট সিরিয়ার। এই যে এটা হচ্ছে সিরিয়ার নতুন 50 টাকার নোট, আর এটা হচ্ছে নতুন 500 টাকার নোট। মজার ব্যাপার হচ্ছে এইটার কিন্তু মান 5 লক্ষ টাকা। এই যে টাকাটা দেখতেছেন এটার মান হচ্ছে 5 লক্ষ টাকা। এই যে এখানে 500 লেখা আছে না, আগের যে টাকা ছিল ওটার মধ্যে হচ্ছে আরও 2টা জিরো ছিল এক্সট্রা, এটা হচ্ছে 500 টাকা। এই জন্যে আপনার সিরিয়াতে আপনার আইসা যখন আপনি কোনো কিছু লেনদেন করবেন তখন কিন্তু আপনার মাথা উল্টাপাল্টা হবে যে কে কত চাইতেছে। যেমন এটা হচ্ছে 200 টাকা, এটার মান কিন্তু 20,000 টাকা। কেউ যদি আপনাকে বলে হচ্ছে 20, তাহলে আপনাকে বুঝতে হবে যে 20,000 টাকা মানে 20 টাকা না। ওকে, তারপর দেখেন এখানে হচ্ছে আগের কিছু টাকা আছে, এই যে এইটা, এইখানে 200 টাকা লেখা আছে না, এইটার বর্তমান মান হচ্ছে 2 টাকা। তারপর আপনার এই যে এইটা দেখতেছেন, এইটা হচ্ছে আগের 100 টাকার নোট, এইটার মান হচ্ছে মাত্র 1 টাকা। তো সিরিয়াতে এখনও আমার মাথা ভালো করে কাজ করতেছে না। আবার এই যে এইটা দেখতেছেন, এইটার মান হচ্ছে 10,000 টাকা, কিন্তু বর্তমানে এটা 100 টাকা হিসাবে ব্যবহার হয়। এই জন্য সরকার ঘোষণা দিচ্ছে যে, এমনকি গতকালকে আমরা রেস্টুরেন্টে গেছি খাবার খাওয়ার জন্য, বলতেছে যে আপনি মানে পুরাতন টাকা বন্ধ করার জন্য নতুন টাকা দিয়ে, যে দেখেন এগুলো হচ্ছে সব নতুন, একেবারে কচকচা নতুন কারেন্সি সিরিয়ার 500 টাকার নোটগুলো। এই টাকাগুলোকে বলতেছে যে মার্কেটে অ্যাভেলেবেল করার জন্য, এবং পুরাতন যত টাকা আছে সব ব্যাংক, তারপরে মানি এক্সচেঞ্জ, তারা সবাই ফেরত নিতেছে আর কি। এখানে আরও অনেক নোট আছে, 5,000 আছে, 2,000 আছে। আমরা এগুলো সব শেষ করে ফেলতেছি, কারণ এগুলোর ভ্যালু আজকে কালকের মধ্যে মানে অলরেডি শুরু হয়ে গেছে যে না নেওয়া আর কি। তো আজকে সারাদিন শুধু নতুন টাকা দিয়ে আমরা ট্রাভেল করছি। আর
এটা ভালো, এটা অত্যন্ত ভালো, কারণ আমার ফ্রেন্ড ওমর বলল যে এমন আর সময় গেছে যে কিছু কিনতে গেলে এত এত পরিমাণ টাকা তাদের নেওয়া লাগছে, আগের যে টাকার ভ্যালু ছিল। এখন আবার তারা অত্যন্ত স্বস্তি, কারণ এই যে অল্প কয়েকটা টাকার মধ্যে মনে করেন এখানে সম্ভবত মনে হয় 5-7 হাজার টাকা হবে, অল্প কয়েক টাকা, ঠিক আছে পারফেক্ট। কিন্তু যখন এই 5-7 হাজার টাকার সমান এত সমতুল্য ছিল, কারণ সর্বোচ্চ নোট ছিল হচ্ছে 5,000, 5,000-এ $0.50, মানে $0.50 থেকেও কম। কারণ $1 যদি 13,500-এর মতো হয় তাহলে 5,000-এ কত, মানে 30-40 টাকার মতো, এমন অবস্থা। তো এই হচ্ছে বর্তমানে বিষয় সিরিয়াতে ভ্রমণ। আপনি যদি কয়েক মাস পরে আসেন তাহলে আরও বেশি ভালো, আর যদি এখনই ভ্রমণে আসেন তাহলে কিন্তু টাকা পয়সা নিয়ে একবারে মাথা ভালো করে কাজ করবে না, কোন জায়গায় কত দিতেছি, খাবার খাইতেছি কত, ইত্যাদি। তো যাই হোক, আজকে নয় আপনাদের কাছ থেকে বিদায় নেই, ইনশাআল্লাহ দেখা করবো হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, এবং আরও ইন্টারেস্টিং কিছু বিষয় নিয়ে আমি আসতেছি, তখন হয়তো বা দেখতে পারবেন। আল্লাহ হাফেজ।